বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমাইতুন নূর। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে গুরুতর আহত করার ঘটনায় প্রধান আসামি আসাদুল হক আটক। অস্ত্রোপচার সফল হলো, আশঙ্কামুক্ত নন ওয়াহিদা। কৃষ্ণাঙ্গকে শ্বাসরোধে হত্যার নতুন ভিডিও নিয়ে যুক্তরাষ্ট্রে তোলপাড়, 7 পুলিশ বরখাস্ত। জার্মানিতে একটি বাসায় 5 শিশুর মরদেহ উদ্ধার, মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ। রুশ বিরোধী দলীয় নেতার শরীরে বিষ প্রয়োগের প্রমাণ মেলায় ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একজোট পশ্চিমা নেতারা। রাশিয়াকেই এর জবাব দিতে হবে মন্তব্য। করোনায় অন্তত 7,000 স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত 1,077 জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু। বাবরি মসজিদের বিকল্প জমিতে প্রথমে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত, নাম হবে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট কমপ্লেক্স। মার্কিন নির্বাচিত সপ্তাহে রাজনৈতিক বিজ্ঞাপন নেবে না ফেসবুক। ভোট গণনার আগে কোনো প্রার্থী বিজয়ী ঘোষণার চেষ্টা করলে তাদের পোস্টে লেবেল দেওয়ার ঘোষণা। এবং নারী পুরুষের সমতা এলো ব্রাজিল ফুটবলে। নেইমার জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুদের সমান বেতন পাবেন ব্রাজিল নারী দলের মার্তারাও। এবার বিস্তারিত সংবাদ। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউনিয়ন ও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে গুরুতর আহত করার ঘটনায় মামলার প্রধান আসামি আসাদুল হককে আটক করেছে পুলিশ ও র্যাবের যৌথ একটি টিম। আহত ওয়াহিদা খানমের প্রথম অস্ত্রোপচার সফল হলেও তিনি আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার রাত সোয়া 9টা থেকে শুরু হয়ে রাত সোয়া 11টা পর্যন্ত চলে অস্ত্রোপচার। এ নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বুধবার দিনগত রাত 2:30টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনএর সরকারি বাসভবনে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। গেটে দারোয়ানকে বেঁধে ফেলে তারা। পরে বাসার পেছনে গিয়ে মই দিয়ে উঠে ভেন্টিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে হামলাকারীরা। ভেতরে ঢুকে ভারী ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং আঘাত করে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে জখম করে দুর্বৃত্তরা। পরে তারা অচেতন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করেন। বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে রংপুর থেকে ওয়াহিদাকে ঢাকায় স্থানান্তর করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে, তবে অন্তত 72 ঘন্টা পর্যবেক্ষণ রাখার পর তার অবস্থা জানানো হবে, কারণ তার মাথায় আঘাত লেগেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। ওদিকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হাতুড়ি পেটা ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করার ঘটনা দায়ের করা মামলার প্রধান আসামি আসাদুল হককে আটক করেছে পুলিশ ও র্যাবের যৌথ একটি টিম। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও একজনকে আটক করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ড্যানিয়েল প্রুড নামে এক কৃষ্ণাঙ্গকে শ্বাসরোধে হত্যার নতুন একটি ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে আমেরিকায়। পুলিশের এই নির্মম অত্যাচারের ভিডিও জনসম্মুখে আনলো ড্যানিয়েল প্রুডের পরিবার। এ তালিকায় যুক্ত হয়েছে আরও একজন। হত্যার ঘটনার 5 মাস পর প্রকাশ্যে এসেছে আরেক কৃষ্ণাঙ্গ হত্যার ভিডিও। এ পর্যন্ত 7 জনকে বরখাস্ত করেছে মার্কিন কর্তৃপক্ষ। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে পুলিশের গুলি বা নির্যাতনে কৃষ্ণাঙ্গ মৃত্যুর ঘটনা যেন থামছেই না। এ ধরনের ঘটনা অতীতে ঘটলেও সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা ও বিক্ষোভ হচ্ছে এ নিয়ে। গত কয়েক মাসে জর্জ ফ্লয়েড থেকে শুরু করে ডিজন কিজি পর্যন্ত বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ প্রাণহানি বা গুরুতর জখমের শিকার হয়েছেন মার্কিন পুলিশের হাতে। তালিকায় যুক্ত হয়েছেন আরও একজন। হত্যার ঘটনার 5 মাস পর প্রকাশ্যে এসেছে আরেক কৃষ্ণাঙ্গ হত্যার ভিডিও। ড্যানিয়েল প্রুড নামে এক কৃষ্ণাঙ্গকে শ্বাসরোধে হত্যার নতুন একটি ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে আমেরিকায়। পুলিশের এই নির্মম অত্যাচারের ভিডিও জনসমক্ষে আনলো ড্যানিয়েল প্রুডের পরিবার। ড্যানিয়েল প্রুডের পরিবার এক সংবাদ সম্মেলনে এই ভিডিও প্রকাশ করেছে। তারা বলেছে, গত 23শে মার্চ হঠাৎ নগ্ন হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন ড্যানিয়েল।
সে সময় পরিবারের পক্ষ থেকে পুলিশকে ফোন করা হয়। পুলিশ এসে ড্যানিয়েলকে হাতকড়া পরিয়ে দীর্ঘ সময় ফুটপাতে বসিয়ে রাখে। ড্যানিয়েলের প্রতিবাদ করতেই এক শ্বেতাঙ্গ পুলিশ তার মাথায় সাদা কাপড়ের ঢাকনা পরিয়ে দেয়। এরপর তার মুখ রাস্তায় চেপে ধরে রাখে। এর ফলে শ্বাসআটকে জ্ঞান হারান ড্যানিয়েল। হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। 30 মার্চ লাইফ সাপোর্ট খুলে দেওয়ার পর মারা যান ড্যানিয়েল প্রুড। এ ঘটনায় স্থানীয় মেয়র 7 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। গত সোমবারই লস অ্যাঞ্জেলেস পুলিশের গুলিতে নিহত হন ডিজন কিজি নামের এক কৃষ্ণাঙ্গ। ঘটনাস্থলেই প্রাণ হারান 29 বছর বয়সী যুবক। এরপর ঘটনাস্থলে শতাধিক লোক সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। এর আগে গত মাসের শেষের দিকে উইসকনসিন রাজ্যের কেনোসা শহর থেকে এক কৃষ্ণাঙ্গকে গুলি করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তার মাত্র কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যে এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে পুলিশ। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। জার্মানির সুয়েলজেন শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে 5 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জরুরি সেবায় ফোন পাওয়ার পর পুলিশ আবাসিক এলাকায় গিয়ে মরদেহ উদ্ধার করে। 5 শিশুর 3 জন মেয়ে ও 2 জন ছেলে। তাদের বয়স 1 থেকে 8 বছরের মধ্যে। 11 মাস বয়সী আরেক শিশু জীবিত রয়েছে। জার্মানির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ডুসেলডর্ফে এই শিশুর 27 বছর বয়সী মা ট্রেনের নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শিশুদের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। অ্যাপার্টমেন্ট থেকে 60 কিলোমিটার দূরের একটি শহর বসবাসরত শিশুদের দাদি জরুরি সেবায় ফোন করেন। স্থানীয় পুলিশের এক মুখপাত্র বলেছেন, মোটিভ সম্পর্কে এখনো কিছু জানেন না তারা। মাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। সোলিনজেনের ওই অ্যাপার্টমেন্টের ভবনটি প্রবেশপথ পুলিশ বন্ধ করে দিয়েছেন। রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনির শরীরে বিষ প্রয়োগের প্রমাণ মেলার পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একজোট হয়েছে পশ্চিমা নেতারা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির পক্ষ থেকে বলা হয়েছে, হত্যা চেষ্টার স্পষ্ট প্রমাণ মেলার পর এবার রাশিয়াকেই এর জবাব দিতে হবে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেন, নাভালনিকে যে হত্যার চেষ্টা হয়েছে তার স্পষ্ট প্রমাণ মিলেছে। এবার রাশিয়াকেই এর জবাব দিতে হবে। গোটা বিশ্বকে জানাতে হবে কেন বিরোধী রাজনীতির মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। রাশিয়াকে অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করেছেন মার্কেল। তার বক্তব্য, কিভাবে এই ঘটনা ঘটল, কারা ঘটালো, এসব তথ্য বিশ্বকে জানাতে হবে। রাশিয়াকে সেই দায়িত্ব নিতে হবে। নাভালনির শরীরে বিষ প্রয়োগের প্রমাণ মেলার ঘটনাকে নিষ্ঠুর আখ্যা দিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এখন রাশিয়ার সরকারকেই ব্যাখ্যা দিতে হবে যে নাভালনির ঠিক কি হয়েছিল। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনা সর্বার্থে নিন্দনীয়। এদিকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বলেছেন, এটি নিষ্ঠুর ও নির্লজ্জ কর্মকাণ্ড। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে এখনও এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানাননি, সেই প্রসঙ্গও উল্লেখ করেছেন তিনি। গত 20 আগস্ট সকালে একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমস্কো থেকে মস্কোয় ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন আলেক্সাই। বিমানটিকে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার অমস্কে অবতরণ করিয়ে তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বার্লিনের চ্যারিতে হাসপাতালে। এখনও কোমায় রয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি এক্ষুনি, সঙ্গেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন।
যুক্তরাষ্ট্রে বিশ্ব বাংলা টেলিভিশনের অফিসে এসেছি। ধন্যবাদ বিশ্ব বাংলা টেলিভিশন, যুক্তরাষ্ট্রে নতুনভাবে প্রচারিত হচ্ছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, কারণ এই বিশ্ব বাংলা চ্যানেলটি আমাদের স্বাধীনতার পক্ষের শক্তি, যিনি এই বিশ্ব বাংলা চ্যানেলের স্বত্বাধিকারী। আমি সংক্ষেপে একটি কথাই বলতে চাই, শক্তি, শ্রদ্ধা, অনুপ্রেরণার যেই নাম, সেই নামটি হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আশা করি আজকের এই দিনটিতে বিশ্ব বাংলা শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং এই প্রবাসে আমাদের স্বাধীনতার পক্ষের শক্তির কথা তুলে ধরবে। পাশাপাশি আপনারা জানেন যে বঙ্গবন্ধুর খুনি, আত্মসিদ্ধ খুনি এই প্রবাসে বসবাস করে, তার প্রতিটা নিউজ যেন এই বিশ্ব বাংলায় তুলে উঠে এবং বিশ্ব বাংলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিশ্ব বাংলা 24 শুভ উদ্বোধনে অভিনন্দন জানাচ্ছি আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। ফিরে এলাম বিরতির পর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বের কমপক্ষে 7,000 স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল তাদের নিজস্ব অনুসন্ধানের সূত্রে এ তথ্য জানিয়েছেন। অ্যামনিস্টির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর শিকার স্বাস্থ্যকর্মীদের মধ্যে কেবল মেক্সিকোতেই মারা গেছে 1,300-রও বেশি স্বাস্থ্যকর্মী। অন্য দেশের তুলনায় এই সংখ্যা অনেক বেশি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত 1,077 জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। অপরদিকে যুক্তরাজ্যে 649 জন, ব্রাজিলে 634 জন, রাশিয়ার 631 জন এবং ভারতে মারা গেছে 573 জন। অ্যামনেস্টির অর্থনীতি এবং সামাজিক বিচার বিভাগের প্রধান স্টিভ ককবার্ন বলেন, নিজেদের কর্মক্ষেত্র নিরাপদ থাকার অধিকার রয়েছে প্রত্যেক স্বাস্থ্যকর্মীর। এত স্বাস্থ্যকর্মীর মৃত্যু মেনে নেয়ার মতো ঘটনা নয়। তারা করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে এক চরম মূল্য দিচ্ছে। গত 31শে ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের 213টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। তবে এতগুলো মাস পেরিয়ে গেলেও এখনো বিভিন্ন দেশে চরম সংকটে দিন কাটাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বিশেষ করে মেক্সিকো, ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণের জন্য যে 5 একর জমি দেওয়া হয়েছে, সেখানে আগে একটি হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট। ট্রাস্টের সচিব আতাহার হোসেন জানিয়েছেন, নতুন এই পরিসরটিতে বাবরি মসজিদ বলা হবে না, এর নাম হবে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট কমপ্লেক্স। এখানে একটি মসজিদ ছাড়াও হাসপাতাল, রান্নাঘর, একটি ইন্দো ইসলামিক গবেষণা কেন্দ্র এবং একটি সংগ্রহশালা থাকবে। সেখানে ভারতীয় সংস্কৃতি ও ইসলামিক সংস্কৃতির মিলন, ভারতীয় সমাজের ওপরে তার প্রভাব নিয়ে গবেষণা হবে সেখানে। তিনি আরো বলেন, করোনা ভাইরাস মহামারীর সময় অযোধ্যা, ফৈজাবাদের মানুষদের উন্নত চিকিৎসা সেবা দিতে প্রথমে হাসপাতাল ভবনটি তৈরি করতে চাইছে কর্তৃপক্ষ। সবকটি ভবন তৈরির কাজ একই সঙ্গে চলবে, কিন্তু প্রথমেই হাসপাতালটি চালু করার ইচ্ছা আছে। মহামারীর সময় হাসপাতালের শয্যার অভাবে কিভাবে মানুষ মারা যাচ্ছে সবাই দেখছে। হাসপাতালটি চালু হলে অন্তত একটা জেলার মানুষকে তো বিশ্বমানের চিকিৎসা সেবা দেওয়া যাবে। ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশ, উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডকে বাবরি মসজিদ নির্মাণের জন্য যে জায়গা দেওয়া হয়েছে, সেটি নির্মাণের সব দায়িত্ব ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্টের। বাবরি মসজিদের বিকল্প জমিতে বর্তমানে রয়েছে একটি দরগা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 7 দিন আগে নতুন কোনো রাজনৈতিক বিজ্ঞাপন নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট ফেসবুক। ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। আগামী 3 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেসবুকে দেয়া পোস্টে জুকারবার্গ ভিন্ন ভিন্ন ব্যবহারকারীদের টার্গেট করে বিদ্যমান বিজ্ঞাপনী প্রচারে তার প্রতিষ্ঠান অনুমতি দেবে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, নাগরিক অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রে বিভাজন তৈরির ব্যাপারে চিন্তিত। জুকারবার্গ আরও বলেছেন, আনুষ্ঠানিকভাবে ভোট গণনার আগে কোনো প্রার্থী বিজয়ী ঘোষণার চেষ্টা করলে তাদের পোস্টের লেবেল সেটে দেবে ফেসবুক। ছোট ছোট সম্প্রদায়কে টার্গেট করে রাজনৈতিক বিজ্ঞাপন প্রদর্শন নিয়ে ফেসবুকের সমালোচনা রয়েছে। তবে নতুন এই পদক্ষেপ ভবিষ্যতে যে কোনো দেশের নির্বাচনের ক্ষেত্রে নজির হিসেবে কাজ করতে পারে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন। এবার খেলার খবর।
একই খেলা খেললেও নারী ও পুরুষদের বিভিন্ন রকমের পারিশ্রমিক ও সুযোগ সুবিধা পাওয়ার বিশ্ব ক্রীড়াঙ্গনের খুবই আলোচিত বিষয়। দীর্ঘদিন ধরে এই বিষয়ে নানান আলোচনা সমালোচনা হলেও খুব কম দেশই পুরুষ ক্রীড়াবিদদের সমান পারিশ্রমিক দেওয়া হয় নারীদের। সেই সংক্ষিপ্ত তালিকায় এবার নাম দিয়েছে ব্রাজিল ফুটবলার ফেডারেশন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং নরওয়ের পর চতুর্থ দেশ হিসেবে নারী এবং পুরুষদের সমান পারিশ্রমিক ঘোষণা দিয়েছে তারা। এখন থেকে নেইমার জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুদের সমান বেতন পাবেন ব্রাজিল নারী দলের মার্তারাও। এই খবর নিশ্চিত করে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট রোজারিও গ্যাবেলকো বলেছেন, ব্রাজিল ফুটবল ফেডারেশন নারী এবং পুরুষ ফুটবল দলের মধ্যে প্রাইজ মানি এবং অন্যান্য সুবিধাদি সমান করে দিয়েছেন, যার মানে দাঁড়ায় এখন নারী ফুটবলাররা পুরুষদের সমানই আয় করবে। আনুপাতিকভাবে এটা ফিফার নীতিমালা অনুযায়ী করবে, যেমনটা তারা নারী ফুটবলারদের জন্য ব্যবস্থা করেছেন। এখন থেকে নারী পুরুষদের আর কোনো বৈষম্য থাকবে না। এদিকে নারী পুরুষদের সমান পারিশ্রমিক ও আনুষঙ্গিক সুবিধাদির জন্য লড়ছে বর্তমান নারী বিশ্ব চ্যাম্পিয়ন দল যুক্তরাষ্ট্র। দলটির পক্ষ থেকে বিষয়টি আদালতে তোলা হলেও এক বিচারক তা খারিজ করে দেন। এখন তারা নিজ দেশের ফেডারেশনের কাছে ক্ষতিপূরণ হিসেবে $66 মিলিয়ন দাবি করেছেন। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে গুরুতর আহত করার ঘটনায় প্রধান আসামি আসাদুল হক আটক। অস্ত্রোপচার সফল হলো, আশঙ্কামুক্ত নন ওয়াহিদা। কৃষ্ণাঙ্গকে শ্বাসরোধে হত্যার নতুন ভিডিও নিয়ে যুক্তরাষ্ট্রে তোলপাড়, 7 পুলিশ বরখাস্ত। জার্মানিতে একটি বাসায় 5 শিশুর মরদেহ উদ্ধার, মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ। রুশ বিরোধী দলীয় নেতার শরীরে বিষ প্রয়োগের প্রমাণ মেলায় ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একজোট পশ্চিমা নেতারা। রাশিয়াকেই এর জবাব দিতে হবে মন্তব্য। করোনায় অন্তত 7,000 স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত 1077 জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু। বাবরি মসজিদের বিকল্প জমিতে প্রথমে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত, নাম হবে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট কমপ্লেক্স। মার্কিন নির্বাচিত সপ্তাহে রাজনৈতিক বিজ্ঞাপন নেবে না ফেসবুক। ভোট গণনার আগে কোনো প্রার্থী বিজয়ী ঘোষণার চেষ্টা করলে তাদের পোস্টের লেবেল দেওয়ার ঘোষণা। এবং নারী পুরুষের সমতা এলো ব্রাজিল ফুটবলে। নেইমার জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুদের সমান বেতন পাবেন ব্রাজিল নারী দলের মার্তারাও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। বিশ্ব বাংলার পথ চলাকে আমরা সাফল্য করি এবং তাদের ভবিষ্যৎকে উন্নয়ন হোক, এটাই আমি আশা করি। এই দুঃখের দুঃখ এবং আমাদের স্মরণীয় শোকের মাসেও।